প্রিয় দর্শক ভাই, আমি এখন আহ, একজন কৃষক ভাইয়ের সাক্ষাৎকার নেব। যে কিভাবে কীটনাশক ব্যবহার করা হয় একটু আপনি বলেন। আমাদের প্রথমে এই রসুনের চাষ করতে লাগলে প্রথমে দেওয়া লাগে হলো আপনার পানি ডাব, তারপরে দেওয়া লাগে পচন, তারপরে কীটনাশকের ভেতরে গেলে পারে দেওয়া লাগে থিওফিট, গ্লোজিং, ম্যাগনেসিকার, তারপরে সালফেট, তারপরে অন্য অন্য আরো পদ্ধতি আছে, মোটামুটি ক্যালসিয়াম আরো। সাতটা আটটা পদ দেওয়া লাগে, সার দেওয়া লাগে। বিঘা প্রতি আপাতত 5 কেজি করে কাটা প্রতি সার পরে। এবং আরো আমাদের এই কামলা জামলা দিয়ে মোটামুটি একটা বিঘে চাষ করতে লাগলে মোটামুটি আপনার 80 থেকে 90 হাজার টাকা খরচা হয়। কিন্তু এই কীটনাশক গুলো 100% মেডিসিন নাই, 70% মেডিসিন আছে, 100-র ভিতরে 100 থাকতে চায়। এই মেডিসিন 100-র ভিতরে 100 থাকলে আমাদের ভালো হয়। আমাদের ফসলটা ঠিক মতন হবে। এই সরকারের কাছে আমাদের আবেদন, এই কোম্পানির লোকগুলোর একটু দেখাশোনা করার জন্য, যে ওষুধের ভিতর ফেল কেন ঢুকছে। আপনারা এই বলে আমাদের ধন্যবাদ। তো মান নষ্ট হয়ে গেছে, আগের মতো আর কাজ করে না। আগের মতন কাজ আর করে না আমাদের ওষুধে। আগে 100-র ভিতরে 100 করছে, এখন 100-র ভিতরে 70% কাজ করে। তাই আমরা কাজ এই আবাদ করে খুব একটা লাভবান হতে পারতেছি না। তাই সরকারের কাছে আবেদন আমাদের, যে এই কোম্পানিগুলো, যে সব কোম্পানিগুলোর নাম নিলাম কীটনাশকের, এই কীটনাশকগুলো মেডিসিনগুলো 100-র ভিতরে 100 যাতে প্রয়োগ করে, এই বলে ধন্যবাদ। দৃষ্টি আকর্ষণ এই যে শেষ করছি আমার বক্তব্য। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আপনার মূল মূল বক্তব্য দেওয়ার জন্য। আমি এই মুহূর্তে কিছু কিছু বলবেন আপনি? না, আমি কিছু বলবো না। দেখি এইদিকে এইদিক। হ্যাঁ, আপনার এই কাজটা করতে তো অনেক আনন্দ পাচ্ছেন। আনন্দ মানে কি, খুব আনন্দ। দৌড়াদৌড়ি শুরু করে দিছে আনন্দ। টাকাও তো পাচ্ছেন। আপনারে কত টাকা করে দিচ্ছে প্রতিদিন? প্রতিদিনের হিসেব নাই, এই হয়ে আইছি 3200 টাকা চুক্তি। মানে যে সময়ের মধ্যেই হোক আপনারা কাজ করে দেওয়া লাগবে, 3200 টাকা পাবেন। তাতে তো আপনারা অবশ্যই লাভবান হচ্ছেন, সংসার ভালো চলছে। আজকে লস এটা বুঝে না। আচ্ছা, যাই হোক, আপনারা কাজ করেন, আপনারা সুস্থতা কামনা করছি আমি। ভালো ভালো কাজ করেন। ধন্যবাদ। এদিক তাকান, একটা ছবি নেই, ছবিও দিয়ে দেবেন ইনশাল্লাহ। যারা কৃষি কাজ করতেছেন তাদের সাথে সরাসরি কথা বলতেছি। ভাই, আপনি কিছু বলেন এ বিষয়ে। ভাই, আমাদের এলাকায় এই রসুনের আবাদ এসে গারস্থরাও যেমন ভালো লাভবান হয়েছে, আমরা কামলারাও একটা ভালো কাজ পাচ্ছি। এবং যদি আমাদের কামলার দামটা একটু বাড়ে তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। তো তাদের জন্য আর সরকারের কাছে আবেদন, যেন এই অন্য বাহির থেকে আমদানি না করে আমাদের দেশীয় রসুন যেগুলা, এগুলা হচ্ছে আপনার যদি বন্ধ না হয়, যাতে বন্ধ না হয় এরকম কিছু সরকারের উদ্যোগ নিতে হবে। তো সরকারের কাছে এটাই আবেদন, এটা যেন আমাদের বহাল থাকে। ধন্যবাদ।